আমার নাম সাগর। আপনি যদি মহাসাগরের কাছেও যান আইএলস করার জন্য, ফাউন্ডেশন দুর্বল নিয়ে, আটলান্টিক মহাসাগরে কোনো লাভ হবে না। বুঝাতে চাচ্ছি যে আমাদের বিশাল একটা অংশ স্টুডেন্টদের আইএলস করার জন্য বিভিন্ন অ্যাড দেখে চলে যাই, কিন্তু আমি এটা বুঝতে চাই না যে আমার আসলে ইংলিশ ফাউন্ডেশনটা আদৌ স্ট্রং ইনাফ কিনা আইএলস করার জন্য। মনে রাখবেন, আইএলস হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্সড লেভেলের একটা কোর্স। তার পূর্বে আপনাকে অবশ্যই আইএলস করার জন্য সেই কোয়ালিটি অ্যাচিভ করা দরকার। মজার ব্যাপার, ফাউন্ডেশন বলতে আমরা যেটা বুঝি, ফাউন্ডেশন মানে হলো শুধু ট্রান্সলেশন করা। দেখুন, ফাউন্ডেশন মানে ট্রান্সলেশন না। ফাউন্ডেশন মানে হলো আইএলসে আপনি যে সকল লেসনসগুলো পাবেন তাদের বেসিক ভার্সনটা। আইএলসে আপনি কি পান? যেমন রাইটিং এবং স্পিকিং এর জন্য আপনাকে প্যারাফ্রেজিং করা জানতে হবে। মোস্টলি আপনাকে আইডিয়া জেনারেশনস করতে জানতে হবে, সে আইডিয়াসটাকে এক্সপ্লেনেশনস করতে হবে, আইডিয়াকে এক্সাম্পলিফাই করতে হবে, আইডিয়ার একটা রেজাল্ট বা ফাইনাল ইম্প্যাক্ট আপনাকে অ্যানালাইসিস করা লাগে আইএলস রাইটিং এবং স্পিকিং পার্ট 3 এর জন্য। এই জিনিসগুলি হলো মূলত আপনার ফাউন্ডেশন। দেন এবার যদি আপনি আসেন লিসেনিং এর বেলায়, আপনি ধরেন লিসেনিং তাদের প্রনাউন্সিয়েশনই বুঝেন না, তাদের যে ডিস্ট্রাক্টরস গুলো আছে, যে স্ট্রেসিং আছে, এই টার্মসগুলোর সাথে আপনি পরিচিত না। দেন যদি আমরা রিডিং এর কথা বলি, আপনি স্ক্যানিং বুঝেন না, স্কিমিং বুঝেন না, আপনি একটা সেন্টেন্স বা একটা প্যারা পড়ার পর তার যে জিস্ট বা যে মেইন আইডিয়া সেটা আপনি বুঝতে পারেন না, ফিগার আউট করতে পারেন না। দেন যদি স্পিকিং এর কথা বলি, স্পিকিং এ আপনি আপনার প্রনাউন্সিয়েশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি একটা কোয়েশ্চেন পাওয়ার পর আপনি এটা বুঝেন না যে আমার এই কোয়েশ্চেনটার কি ডিমান্ড কি, যে এই কোয়েশ্চেনটা দ্বারা, প্রত্যেকটা কোয়েশ্চেন দ্বারা এক্সামিনার আপনার কাছ থেকে কিছু মেজর ইনফরমেশন এক্সপেক্ট করে। সেই মেজর ইনফরমেশনটা আপনি ফিগার আউট করতে পারেন না। মেজর ইনফরমেশনটা ধরার পর আপনার আনসারটাকে ওই অনুযায়ী সাজাইতে হয়। আনসার, সেখানে আপনার কাউন্টার আনসার দেয়া, অ্যানালাইসিস করা, তারপরে দেন অপিনিয়ন দেয়া, দেন এক্সপ্লেনেশন দেয়া। এই জিনিসগুলি হলো মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন। এখন আপনি ইংলিশ ফাউন্ডেশন বলতে আমাদের দেশের কোচিংগুলি, যখন আপনি বলবেন আমার ইংলিশ ফাউন্ডেশন দুর্বল, আপনাকে গিয়ে ঠাড়া গ্রামার পড়ানো শুরু করে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দাও, অথবা ধরেন আপনাকে ট্রান্সলেশন, শুধু বাক্যর সাথে মিলে ট্রান্সলেশন করানো শুরু করে দেয়। দেখুন, এটা ইংলিশ ফাউন্ডেশন না। ইংলিশ ফাউন্ডেশন হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সকল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নট ইংলিশ গ্রামার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাডভান্সড হওয়ার জন্য বা ওয়েল ডেভেলপড হওয়ার জন্য বেসিক লেভেলের যতগুলো টার্মস আছে যেগুলো আমি নাম বললাম, আমি যদি একটু রিপিট করি: প্যারাফ্রেজিং, আইডিয়া জেনারেশনস, আইডিয়ার এক্সপ্লেনেশনস, আইডিয়ার এক্সাম্পলিফিকেশনস, আইডিয়ার ইম্প্যাক্ট বা রেজাল্ট এডিশন, দেন আপনার আপনার যে লিসেনিং এর জন্য আপনার নেটিভ স্পিকারসদের তাদের অ্যাকসেন্ট বুঝা, স্ট্রেসিং বুঝা, ডিস্ট্রাক্টরস গুলো ফাইন্ড আউট করতে শেখা, দেন রিডিং এর জন্য আপনার জিস্ট বুঝা, স্ক্যানিং করতে জানা, স্কিমিং করতে জানা, ডিটেইলড রিডিং বুঝা, দেন স্পিকিং এর জন্য আপনার একটা কোয়েশ্চেনের কি ডিমান্ডস বা কি পয়েন্টস, কি এক্সপেকটেশনস বুঝা, তার উপর ভিত্তি করে আনসার রেডি করা, আনসারটাকে আবার এক্সপ্লেইন করা, সাপোর্টিং আইডিয়াস দেয়া। এই জিনিসগুলি হলো মূলত ইংলিশ ফাউন্ডেশন কোর্স। আমি এইভাবে করেই আমার স্টুডেন্টসগুলোকে ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ক্লাস করাই। আমি আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা এসএসসি পরীক্ষার্থী বলেন, এইচএসসি পরীক্ষার্থী বলেন, আইএলস ক্যান্ডিডেট, টোফেল ক্যান্ডিডেট, যে কোনো লেভেলের স্টুডেন্টসদের জন্য এই ফাউন্ডেশন কোর্সটা আমি বলবো এক ধরনের ফরজের মতো। যে যে লেভেলই থাকেন, কারণ আপনি ইংলিশ মানে ট্রান্সলেশন না, ইংলিশ মানে শুধু গ্রামার মুখস্থ করা না। অ্যাটলিস্ট এই যুগে এসে এমন বলদের মতন চিন্তা ভাবনা আমাদেরকে ত্যাগ করতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে হলো মনের ভাব প্রকাশ করা। এখন ভাব কত ধরনের হইতে পারে, সব জিনিসগুলি বুঝাই মূলত ইংলিশ ফাউন্ডেশন প্রোগ্রাম। সো আমি ইংলিশ ফাউন্ডেশন কোর্সের উপর আমার 2টা ব্যাচ অফার করছি, একটা হলো রেগুলার ব্যাচ, একটা হলো প্রাইভেট ব্যাচ। ইংলিশ ফাউন্ডেশনের প্রাইভেট ব্যাচ আমি 15 জন স্টুডেন্ট নিয়ে থাকি এবং সেখানে কোর্স ফি আমি একটু বেশি নিয়ে থাকি, কিন্তু গ্যারান্টি দেই যতক্ষণ না আপনি ইংলিশের ফাউন্ডেশন ডেভেলপড না হচ্ছে, আপনার ক্লাসগুলো আমি কন্টিনিউ করাবো। লাগুক সেটা 2 মাস, লাগুক সেটা 3 মাস, লাগুক সেটা 5 মাস। সো আপনারা যারা যারা আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্সে জয়েন করতে চান তারা আমাকে টেক্সট করতে পারেন ইনশাল্লাহ। আমার ক্লাসগুলো হয়ে থাকে সাধারণত শনি সোম বুধ রাত 8টা থেকে 10টা, অথবা রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 10টা। ভালো থাকবেন, দেখা হবে ক্লাসে। সালামু আলাইকুম।